স্বাগত জানাচ্ছি প্রিয় শিক্ষার্থী বন্ধুদের। 2021 সালে যে এইচএসসি পরীক্ষা সংগঠিত হবে এবং সেই এইচএসসি পরীক্ষায় পাঠ্যসূচি পরিবর্তন আনা হয়েছে, অর্থাৎ সিলেবাসটি সংশোধিত হয়েছে, বা আমরা বলতে পারি পুনর্বিন্যাসকৃত বা নতুন সিলেবাস সাজানো হয়েছে। তাহলে সেই জীববিজ্ঞান বিষয়ে এইচএসসি শ্রেণীর প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের আজকে সিলেবাসে কোন কোন অধ্যায়গুলো বা কোন কোন শিক্ষণফলগুলো যুক্ত হয়েছে সেই বিষয়ে আমরা বিস্তারিত দেখার চেষ্টা করব। এবং প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বোধহয় সবাই জানো যে কোভিড-19 পরিস্থিতিতে প্রায় 1 বছর ধরে আমরা তোমাদের সরাসরি উপস্থিত হয়ে ক্লাস পরিচালনা করা সম্ভব হয়নি, যদিও আমরা অনলাইনে নিয়মিত ক্লাস পরিচালনা করে আসছি। তোমাদের সাথে আমাদের অনলাইনে নিয়মিত যোগাযোগ হচ্ছে, এবং সেটা ফেসবুক প্ল্যাটফর্মে হোক আর ইউটিউব প্ল্যাটফর্মে হোক, যে প্ল্যাটফর্মেই হোক না কেন। তো আমরা হয়তো প্রত্যাশাও করছি যে খুব শীঘ্রই হয়তো কোভিড পরিস্থিতি কাটিয়ে আমরা সরাসরি শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত হয়ে তোমাদের সঙ্গে ক্লাস পরিচালনা করতে পারবো, এবং সেই প্রত্যাশা আমাদের সবার। আমরা এই ক্লান্তিকালীন অবস্থা সবাই উত্তরণ করতে পারবো, এবং তোমাদের প্রস্তুতির কথা ভেবে তোমরা যেন ভালোভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারো এবং অনুশীলন করতে পারো, এবং তোমাদের কথা ভেবেই এই পাঠ্যসূচি বলা যায় যে প্রায় 50%-এর মতো কমিয়ে দেওয়া হয়েছে, যাতে তোমরা যেন উপকৃত হও বা তোমাদের জন্য সুবিধা হয় অনুশীলন করতে। এবং এই অধ্যায়ের এতটুকু বলার যে প্রতিটা বিষয় তোমাদের আবশ্যিক বিষয় এবং তোমাদের সাবজেক্ট অর্থাৎ সায়েন্সের বিভিন্ন বিষয়গুলি আমরা এই ইউটিউব চ্যানেলে ভিডিও ফরম্যাটে থাকবে, এবং তোমরা তোমাদের সুবাদে যখনই তোমাদের প্রস্তুতির সুবিধার্থে তোমাদের সিলেবাসটি দেখার প্রয়োজন হয়, তখনই তুমি ইউটিউব চ্যানেলে যে এই বিষয়টি সিলেবাসটি দেখে নিবে এবং তোমাদের বন্ধুদের নিকট শেয়ার করবে, যাতে তোমাদের বন্ধুরাও এই সিলেবাস থেকে উপকৃত হয়। এবং আমরা সবাই চাই যে তোমাদের অনুশীলন ভালো হোক, এবং তোমাদের কাছে সিলেবাসটি সবসময় থাকলে সেটা তোমাদের জন্য ভালো হবে, তোমাদের অনুশীলনের সহায়ক হবে। তাহলে আমরা আলোচনায় চলে যাই জীববিজ্ঞান প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র। তার পূর্বে আমরা ঢাকা শিক্ষা বোর্ড কর্তৃক আমাদের জন্য যে মেসেজটি ছিল সেই মেসেজটি আমরা একটু দেখে নেই। সেটা হচ্ছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা প্রকাশিত হয়েছে ফেব্রুয়ারি 4 তারিখে, এবং এখানে দেখতে পাচ্ছি যে এইচএসসি পরীক্ষা 2021-এর জন্য পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি এবং সংযুক্ত নিচের একটা লাইন আমরা একটু দেখতে পাচ্ছি যে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ কর্তৃক প্রেরিত এইচএসসি পরীক্ষা 2021-এর জন্য পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি। আমরা একটু সম্পূর্ণ মেসেজটি একটু দেখার চেষ্টা করছি। আমরা তাহলে আলোচনায় চলে যাই। আমরা প্রথমেই আলোচনা করব জীববিজ্ঞান প্রথম পত্র, বিষয় কোড 178, এবং এখানে পূর্ণমান নিয়ে একটু কথা বলার। পূর্ণমান পূর্বের ন্যায় থাকবে, কোনোরূপ পরিবর্তন সাধিত হয়নি, অর্থাৎ 100 মার্কের পরীক্ষা হবে, এবং তত্ত্বীয় থিওরি হচ্ছে 75 মার্কের এবং ব্যবহারিক হচ্ছে 25 মার্কের। এরপরে হচ্ছে আমরা দেখি এখানে কলামগুলোতে কি কি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। কলামগুলোতে হচ্ছে অধ্যায় এবং অধ্যায় শিরোনামগুলি এবং শিক্ষাক্রম বা পাঠ্যপুস্তকে উল্লেখিত শিক্ষণফলগুলি দেওয়া আছে, এবং পাঠ ও পাঠের শিরোনামগুলো দেওয়া আছে, এবং প্রয়োজনীয় ক্লাসের সংখ্যা দেওয়া আছে, এবং ক্লাসের ক্রম সংখ্যা দেওয়া আছে, এবং ব্যবহারিক সংক্রান্ত নির্দেশনা আমরা দেখতে পাচ্ছি মন্তব্যের ঘরে। আমরা শিক্ষণফলটা বলতে কি বুঝি? শিক্ষণফল হচ্ছে পাঠ শেষে বা একটা লেসন শেষে একজন শিক্ষার্থী বন্ধু ওই পাঠ বা লেসনকে কিভাবে ব্যাখ্যা করবে বা বিশ্লেষণ করবে, সেই বিষয়টাই হচ্ছে শিক্ষণফল। তাহলে আমরা আজকে শিক্ষণফল ধরে ধরে শিক্ষণফল নিয়ে আলোচনা করব না, আমরা আজকে অধ্যায় এবং অধ্যায় শিরোনামগুলি দেখব, এবং পাঠ ও পাঠের শিরোনামগুলো আমরা দেখব, এবং ক্লাসের সংখ্যাগুলো দেখব, এবং ব্যবহারিক ক্লাসের নির্দেশনাগুলো আমরা দেখব। তাহলে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় অধ্যায় যুক্ত হয়েছে। দ্বিতীয় অধ্যায় হচ্ছে কোষ বিভাজন, এবং কোষ বিভাজন, মাইটোসিস এবং মিওসিস এর গুরুত্ব, এবং ব্যবহারিক হচ্ছে মাইটোসিসের বিভাজনের বিভিন্ন পর্যায়ে, স্থায়ী স্লাইড অথবা মডেল পর্যবেক্ষণ। এবং আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় অধ্যায়ে মোট 6টি ক্লাসের প্রয়োজন হবে, এবং ব্যবহারিকটি আমরা ষষ্ঠতম ক্লাসে সম্পন্ন করব আমরা ব্যবহারিক কাজটি। এরপরে হচ্ছে সপ্তম অধ্যায় নগ্ন বীজি ও আবৃতবীজি উদ্ভিদ। নগ্নবীজি উদ্ভিদ এর বৈশিষ্ট্য এবং সাইকাস
এর গঠন এবং শনাক্তকারীর বৈশিষ্ট্য। তারপরে হচ্ছে পোয়েসিয়ে উদ্ভিদের গোত্র পরিচিতি এবং সাধারণ বৈশিষ্ট্য। তারপরে হচ্ছে মালভেসিয়ে উদ্ভিদের গোত্র পরিচিতি এবং সাধারণ বৈশিষ্ট্য এবং ব্যবহারিক। মালভেসিয়ের গোত্র শনাক্তকরণ এবং ব্যবহারিকের তালিকার দ্বিতীয় কাজটি আমরা 11তম ক্লাসে সম্পন্ন করতে হবে। একটি নির্দেশনা আমরা দেখতে পাচ্ছি। আরও রয়েছেন সপ্তম অধ্যায়ে রয়েছেন। সপ্তম অধ্যায় 11তম ক্লাসের মাধ্যমে সমাপ্ত হবে। এরপরে হচ্ছে অষ্টম অধ্যায় টিস্যু ও টিস্যুতন্ত্র। অষ্টম অধ্যায় হচ্ছে 12তম ক্লাসের মাধ্যমে শুরু হয়েছে, অর্থাৎ ভাজক টিস্যু এর প্রকারভেদ। তারপরে হচ্ছে টিস্যুতন্ত্র, এপিডার্মাল, গ্রাউন্ড ও ভাস্কুলার। এবং ব্যবহারিক হচ্ছে একবীজপত্রী উদ্ভিদের মূল ও কাণ্ড প্রস্থচ্ছেদ করে পর্যবেক্ষণ, চিত্র অঙ্কন ও শনাক্তকরণ। এবং ব্যবহারিকের তালিকায় তৃতীয় কাজটি 16তম ক্লাসে সম্পন্ন করতে হবে। এবং নবম অধ্যায় উদ্ভিদ শরীরতত্ত্ব, খনিজ লবণ শোষণ, শোষণ প্রক্রিয়া, সক্রিয় শোষণ, নিষ্ক্রিয় শোষণ এবং পত্ররন্ধ্রের গঠন, পত্ররন্ধ্র উন্মুক্ত ও রন্ধ্রের কৌশল আধুনিক মতবাদের আলোকে এবং পত্ররন্ধ্রীয় প্রসেদন প্রক্রিয়া, সালোক সংশ্লেষণ এবং ক্যালভিন চক্র ও হ্যাচ অ্যান্ড স্ল্যাক চক্র, লিমিটিং ফ্যাক্টর। এবং আমরা এটাকে ব্যবহারিক দেখতে পাচ্ছি সালোক সংশ্লেষণে কার্বন ডাই অক্সাইড গ্যাসের অপরিহার্যতার পরীক্ষা। তারপরে হচ্ছে শ্বসন, সবাত শ্বসন, গ্লাইকোলাইসিস এবং ক্রেবস চক্র ও ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। তাহলে আমরা নবম অধ্যায় দেখতে পাচ্ছি। ব্যবহারিক তালিকার চতুর্থ এবং পঞ্চম কাজটি যথাক্রমে 27তম এবং 32তম ক্লাসে সমাপ্ত করতে হবে। শিখনফল আংশিক নেওয়া হয়েছে, 7 নং শিখনফল বাদ দেওয়া হয়েছে। 7 নং শিখনফল। এরপরে হচ্ছে দশম অধ্যায় উদ্ভিদ প্রজনন। দশম অধ্যায় হচ্ছে প্রজননের প্রকারভেদ, যৌন, অযৌন জনন এবং পার্থেনোজেনেসিস এবং কৃত্রিম প্রজনন, ধারণা এবং উদ্ভিদের সংকরায়ন প্রক্রিয়া গুরুত্ব। তাহলে আমরা জীববিজ্ঞান প্রথম পত্রে আমরা দেখতে পাচ্ছি মোট 35টি ক্লাসের মাধ্যমে প্রথম পত্র সমাপ্ত হবে। এবং এখানে ব্যবহারিক বিষয়গুলো আবারও আমরা একটু দেখছি। দ্বিতীয় অধ্যায় কোষ বিভাজন, অর্থাৎ মাইটোসিসের বিভাজনের বিভিন্ন পর্যায়ে স্থায়ী স্লাইড মডেল পর্যবেক্ষণ। তারপরে হচ্ছে সপ্তম অধ্যায় হচ্ছে নগ্নজীবী ও আবৃতজীবী উদ্ভিদ। অষ্টম অর্থাৎ ম্যালভেসিয়ে গোত্র শনাক্তকরণ। অষ্টম অধ্যায় হচ্ছে টিস্যু এবং টিস্যুতন্ত্র, একবীজপত্রী উদ্ভিদের মূল ও কাণ্ড প্রস্থচ্ছেদ করে পর্যবেক্ষণ, চিত্র অঙ্কন ও শনাক্তকরণ। এবং নবম অধ্যায় হচ্ছে উদ্ভিদ শরীরতত্ত্ব এবং সালোক সংশ্লেষণে কার্বন ডাই অক্সাইড গ্যাসের অপরিহার্যতার পরীক্ষা। এবং নবম অধ্যায় হচ্ছে উদ্ভিদ শরীরতত্ত্ব অবাত শ্বসনের পরীক্ষা। তত্ত্বীয় ক্লাসের সাথে সাথে উল্লেখিত সময়ের মধ্যে আমরা ব্যবহারিক ক্লাসটিও সম্পন্ন করব। তাহলে প্রশ্নপত্রের ধারা ও মানবন্টন অপরিবর্তিত থাকবে, কিন্তু আমাদের সিলেবাসটি পরিবর্তিত হয়েছে, অর্থাৎ সিলেবাসটি পুনরায় সাজানো হয়েছে বা কমিয়ে 50% মতো করা হয়েছে। তাহলে আমরা জীববিজ্ঞান প্রথম পত্র সমাপ্ত করার পূর্বে আমরা একটু অধ্যায়গুলো দেখি। দ্বিতীয় অধ্যায় কোষ বিভাজন, সপ্তম অধ্যায় নগ্নবীজি ও আবৃতবীজি উদ্ভিদ। তারপরে হচ্ছে অষ্টম অধ্যায় টিস্যু এবং টিস্যুতন্ত্র, নবম অধ্যায় উদ্ভিদ শরীরতত্ত্ব, দশম অধ্যায় উদ্ভিদ প্রজনন। এরপরে আমরা জীববিজ্ঞান দ্বিতীয় পত্রে চলে যাই। বিষয় কোড হচ্ছে 179, জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের বিষয় কোড। এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি প্রথম অধ্যায়, অর্থাৎ প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস, প্রাণী জগৎ, বিভিন্নতা, শ্রেণীকরণের ভিত্তি ও নীতি।
নন কর্ডাটার প্রধান পর্ব পর্যন্ত শ্রেণীবিন্যাস, কর্ডাটা শ্রেণী পর্যন্ত বিন্যাস। ব্যবহারিক হচ্ছে নন কর্ডাটার বিভিন্ন পর্বের যে কোনো 5টি ও ভার্টিব্রাটারের বিভিন্ন শ্রেণীর যে কোনো 5টি নমুনা শ্রেণী পর্যবেক্ষণ। ব্যবহারিকের তালিকার প্রথম ও দ্বিতীয় কাজটি চতুর্থ ক্লাসে সম্পন্ন করতে হবে। তাহলে আমরা প্রথম অধ্যায় দেখতে পাচ্ছি, প্রথম 4টি ক্লাসের মাধ্যমে প্রথম অধ্যায় সমাপ্ত হবে এবং দ্বিতীয় অধ্যায় হচ্ছে প্রাণীর পরিচিতি, অর্থাৎ ঘাস ফড়িং গঠন এবং পরিপাকতন্ত্র, মুখপাঙ্গ, পরিপাক গ্রন্থি। ব্যবহারিক হচ্ছে ঘাস ফড়িং বা আরশোলা এর মুখপাঙ্গ পর্যবেক্ষণ, ঘাস ফড়িং বা আরশোলার পরিপাকতন্ত্র গ্রন্থি পর্যবেক্ষণ এবং ঘাস ফড়িং সংবহন পদ্ধতি এবং শ্বসন পদ্ধতি, ঘাস ফড়িং রেচন পদ্ধতি। এবং আমরা দেখতে পাচ্ছি তারপরে হচ্ছে প্রজনন প্রক্রিয়া রূপান্তর, ঘাস ফড়িংয়ের পুঞ্জাঙ্খী গঠন, দর্শন কৌশল, রুই মাছ দেহ গঠন বাহ্যিক এবং রক্ত সংবহন তন্ত্র। এবং ব্যবহারিক রয়েছেন রুই, টাকি বা টাকি মাছের রক্ত সংবহন তন্ত্র পর্যবেক্ষণ এবং শ্বসন ও বায়ুথলির গঠন এবং জীবন চক্র সংরক্ষণ এবং প্রাকৃতিক। তাহলে দ্বিতীয় অধ্যায় আমরা দেখতে পাচ্ছি 5ম ক্লাস থেকে 12তম ক্লাসের মাধ্যমে দ্বিতীয় অধ্যায় সমাপ্ত হবে এবং আমরা ব্যবহারিকের কাজটি আমরা দেখতে পাচ্ছি যে 11তম ক্লাসে সম্পন্ন করতে হবে পঞ্চম ব্যবহারিকের কাজটি। তৃতীয় অধ্যায় হচ্ছে মানব শরীর তত্ত্ব, পরিপাক ও শোষণ, অর্থাৎ মুখগহ্বরের খাদ্য পরিপাক, যান্ত্রিক রাসায়নিক, পাকস্থলীর বিভিন্ন অংশে সংগঠিত পরিপাক, যান্ত্রিক রাসায়নিক, পরিপাক গ্রন্থির কাজ, যকৃত, অগ্নাশয়, পরিপাকে স্নায়ুতন্ত্র ও হরমোনের ভূমিকা। তারপরে হচ্ছে ক্ষুদ্রান্তে খাদ্যদ্রব্যের পরিপাক, ক্ষুদ্রান্তে খাদ্যদ্রব্যের শোষণ, বৃহদন্তের কাজ। ব্যবহারিক যকৃত, অগ্নাশয়, পাকস্থলী ও ক্ষুদ্রান্তের অনুচ্ছেদ সেকশন এর স্থায়ী স্লাইড পর্যবেক্ষণ ও শনাক্তকরণ। স্থূলতা, ধারণা, কারণ, প্রতিরোধ। এখানে আমরা ব্যবহারিকের একটা নির্দেশনা দেখতে পাচ্ছি। ষষ্ঠ ব্যবহারিকটি আমাদের 17তম ক্লাসে সম্পন্ন করতে হবে। এরপরে হচ্ছে চতুর্থ অধ্যায় মানব শরীর তত্ত্ব, রক্ত ও সঞ্চালন, রক্ত ও লসিকা, রক্ত জমাট বাঁধা। ব্যবহারিক হচ্ছে রক্ত কণিকা সমূহের স্থায়ী স্লাইড পর্যবেক্ষণ, হৃৎপিণ্ডের গঠন, হার্টবিট এবং বিভিন্ন দশা ও এর নিয়ন্ত্রণে এসএ নোড, এভি নোড এবং পার্কিনজির অংশের ভূমিকা, রক্তচাপ ও ব্যারো রিসিপ্টার এবং আয়তন রিসিপ্টারের ভূমিকা, মানবদেহে রক্ত সংবহন তন্ত্র, সিস্টেমিক সংবহন এবং পালমোনারি সংবহন। তারপরে হচ্ছে হৃদরোগের বিভিন্ন অবস্থায় করণীয়, বুকে ব্যথা, হার্ট অ্যাটাক, হার্ট ফেইলিওর এবং হৃদরোগের চিকিৎসার ধারণা, পেসমেকার কার্যক্রম, ওপেন হার্ট সার্জারি, করোনারি বাইপাস এবং এনজিওপ্লাস্টি। তাহলে হচ্ছে চতুর্থ অধ্যায় আমরা দেখতে পাচ্ছি আমাদের 19তম ক্লাস থেকে এবং 24তম ক্লাসের মাধ্যমে সমাপ্ত হবে এবং একটা ব্যবহারিক নির্দেশনা আমরা দেখতে পাচ্ছি যে সপ্তম ব্যবহারিক কাজটি 20তম ক্লাসে সম্পন্ন করতে হবে। একাদশ অধ্যায় জিন তত্ত্ব ও বিবর্তন, মেন্ডেলিয়ান ইনহেরিট্যান্স, মেন্ডেলের প্রথম ও দ্বিতীয় সূত্র, ইনহেরিট্যান্সের ক্রোমোজোম তত্ত্ব, মেন্ডেলের সূত্রসমূহের ব্যতিক্রম, অসম্পূর্ণ প্রকটতা, সমপ্রকটতা, লিথাল জিন, পরিপূরক জিন, এপিস্টাসিস এবং পলিজেনিক ইনহেরিট্যান্স, লিঙ্গ নির্ধারণ অর্থাৎ XX বা XY অথবা XS অথবা XO নীতি। তারপর হচ্ছে সেক্স লিঙ্কড ডিসঅর্ডার, বন্ধ্যতা, বর্ণান্ধতা, হিমোফিলিয়া, ম্যাসকুলার ডিস্ট্রফি। তারপরে হচ্ছে এভিও রক্তগ্রুপ, RS ফ্যাক্টরের কারণে সৃষ্ট সমস্যা, রক্ত সঞ্চালনের জটিলতা এবং গর্ভধারণজনিত জটিলতা,
ব্লাস্টোসিস ফিটালিস, বিবর্তন তত্ত্বের ধারণা, বিবর্তনের মতবাদ, ল্যামার্কিজম, ডারউইনিজম, নব্য ডারউইনবাদ এবং বিবর্তনের প্রমাণাদি। তাহলে আমরা জিন তত্ত্ব এবং এই বিবর্তন অধ্যায় অর্থাৎ একাদশ অধ্যায় আমরা দেখতে পাচ্ছি 25তম ক্লাস থেকে 35তম ক্লাসের মাধ্যমে সমাপ্ত হবে, অর্থাৎ জীববিজ্ঞান দ্বিতীয় পত্রে মোট 35টি ক্লাসের প্রয়োজন হবে। এবং ব্যবহারিকগুলো আবার একটু আমরা স্মরণ করছি, আবার একটু দেখছি। প্রথম অধ্যায়ে ব্যবহারিক ছিল আমাদের প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস, অর্থাৎ নন কর্ডাটার বিভিন্ন পর্বের যে কোনো 5টি নমুনা প্রাণী পর্যবেক্ষণ। তারপরে হচ্ছে প্রথম অধ্যায়ে আরেকটি রয়েছেন, সেটা হচ্ছে প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাসের ভার্টিব্রাটার বিভিন্ন শ্রেণীর যে কোনো 5টি নমুনা প্রাণী পর্যবেক্ষণ। দ্বিতীয় অধ্যায় হচ্ছে প্রাণীর পরিচিতি। এই অধ্যায়ে আমরা 3টা প্র্যাকটিক্যাল দেখতে পাচ্ছি। একটা হচ্ছে ঘাসফড়িং বা আরশোলার মুখ উপাঙ্গ পর্যবেক্ষণ, ঘাসফড়িং বা আরশোলার পরিপাকতন্ত্র গ্রন্থি পর্যবেক্ষণ, রুই টাকি মাছের রক্ত সংবহন তন্ত্র পর্যবেক্ষণ। তারপরে হচ্ছে তৃতীয় অধ্যায়টা হচ্ছে মানব শরীরতত্ত্ব, পরিপাক ও শোষণ, যকৃত, অগ্নাশয়, পাকস্থলী ও ক্ষুদ্রান্তের অনুচ্ছেদ এর স্থায়ী স্লাইড পর্যবেক্ষণ ও শনাক্তকরণ। চতুর্থ অধ্যায় মানব শরীরতত্ত্ব, রক্ত ও সঞ্চালন, রক্ত কণিকা সমূহের স্থায়ী স্লাইড পর্যবেক্ষণ। তত্ত্বীয় ক্লাসের সাথে সাথে উল্লেখিত সময়ের মধ্যে ব্যবহারিক কাজটি সম্পন্ন করতে হবে। প্রশ্নপত্রের ধারা এবং মানবন্টন পূর্বের ন্যায়ই থাকবে, কোনোরূপ পরিবর্তন সাধিত হয়নি, কিন্তু আমাদের সিলেবাস পরিবর্তিত হয়েছে, অর্থাৎ সিলেবাসটি সংশোধিত হয়েছে। অর্থাৎ আমরা এখানে যে যে অধ্যায়গুলো এবং যে যে শিক্ষণফলগুলো দেখতে পাচ্ছি, আমাদের ঠিক পরীক্ষায় সেই আমাদের সিলেবাসভুক্ত এই অধ্যায়গুলোই, যেগুলো আমাদের যুক্ত হয়নি এখানে, সেগুলো আমাদের সিলেবাসে যুক্ত হয়নি। যেগুলো আমরা দেখতে পাচ্ছি বা আজকে আলোচনা করছি, সেগুলোই হচ্ছে আমাদের সিলেবাসভুক্ত। তাহলে দ্বিতীয় অধ্যায় সমাপ্ত করার পূর্বে আমরা আবারও অধ্যায়গুলোর শিরোনামগুলো একটু দেখছি। প্রথম অধ্যায় প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস, দ্বিতীয় অধ্যায় হচ্ছে প্রাণীর পরিচিতি এবং তৃতীয় অধ্যায় হচ্ছে মানব শরীরতত্ত্ব, পরিপাক এবং শোষণ। চতুর্থ অধ্যায় হচ্ছে মানব শরীরতত্ত্ব, রক্ত ও সঞ্চালন এবং একাদশ অধ্যায় হচ্ছে জিনতত্ত্ব বিবর্তন এবং জিনতত্ত্ব বিবর্তন। তাহলে আমাদের প্রিয় শিক্ষার্থী বন্ধুদের এতটুকুই বলার। আর প্রতিটা বিষয়ের এই সিলেবাসগুলি ভিডিও ফরম্যাটে ইউটিউবে থাকবে। তোমরা তোমাদের সুবিধার্থে যখনই যে সাবজেক্টের প্রয়োজন হবে সেই সাবজেক্টের ভিডিওটা তোমাদের অনুশীলনীর প্রয়োজনে তোমরা দেখে নিবে এবং তোমাদের বন্ধুদের নিকট শেয়ার করবে, যাতে তোমাদের বন্ধুরা উপকৃত হয়। এবং তোমাদের কথা ভেবেই, যেহেতু এখন আমরা সবাই মোবাইল ব্যবহার করছি, ইন্টারনেট ব্যবহার করছি, কম্পিউটার ব্যবহার করছি, যাতেই তোমরা আমাদের হাতের নাগালেই কিন্তু একটা ভিডিও আমরা পেয়ে যেতে পারি। যে কারণে তোমাদের সুবিধার কথা ভেবেই এগুলো আলোচনা করার, যাতে তোমাদের সিলেবাসটা তোমাদের সঙ্গে সবসময় থাকে। এবং এতটুকুই বলার, আমরা সবসময় প্রত্যাশা করি তোমরা ভালোভাবে অনুশীলন করো, ভালোভাবে প্রস্তুতি নাও এবং তোমাদের 2021 সালে যে পরীক্ষা সংগঠিত হবে এবং সেই পরীক্ষায় তোমরা ভালো করতে পারবে সেই আশাবাদ ব্যক্ত করে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।